তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো সকাল সকাল চান হয়ে গেছে, এখন চা বসিয়ে ফেলেছি। এখন যাব পুজো দিতে। ছেলে খাচ্ছে পরোটা আর আলুর তরকারি, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো জামা কাপড় তো সব উলট পালট, কালকে কিচ্ছু গোছানো হয়নি কিছু। তো এইগুলো এখন বের করবো, এখনো কাচতে হবে, অনেক কাঁচা আছে। তারপরে ঘর দোর মুছতে হবে। কালকে জামা কাপড় নিয়ে গেছি, সেগুলো কাছে তুলতে হবে। এখন মোটামুটি রোদ্দুর আছে, ভাবছি কেচে দেবো, দেখা যাক কী করা যায়। দেখো কত জামা কাপড় কাচা হয়েছে, কালকে ঘুরে এসেছি তাই আমি কাটছি, শাশুড়িমা সমানে মিলে যাচ্ছে, ধুচ্ছে। দেখো এত জামা কাপড়, আর তার মধ্যে বারবার বৃষ্টি হচ্ছে, বারবার জামা কাপড় তুলছি, বারবার জামা কাপড় মেলা হচ্ছে। এইসব করে বেড়াচ্ছে সকাল থেকে। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আবার ঘরে তুলে নিয়ে আসলাম। চেয়ারের উপরে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব গুছানো হয়ে গেছে। বিছনাগুলো ওলট পালট, কিচ্ছু করতে পারছি না, মানে আস্তে আস্তে চেষ্টা করছি করার। ঘর ধর মুছে ঠাকুরের বাসন মাজলাম, মেজে আবার খানিকটা কেটে আসলাম, এই জন্য দেরি হয়ে গেল। আবার ছেলে আবার সেই পাইপ দিয়ে চান করছে, প্রত্যেক দিনের কাজ পাইপ দিয়ে চান করা, পাইপ দিয়ে চান করেই যাচ্ছে। সকাল দিয়ে মা ভাত, ডাল, আলু ভাজা করেছে, আজকে সোমবার যেহেতু নিরামিষ আমাদের। এই তরকারি আছে, এটা খিচুড়ি, এটা কালকের প্রসাদ ছিল, এটা মা আর আমি দুপুরবেলা খাবো। দেখো তালের ক্ষীর আবার বানানো হয়েছে, একটা আলুর তরকারি করা হয়েছে, আমার ছেলের পরোটা খেয়েছিল ওটা দিয়ে, আর এটার মধ্যে আলু পটলের তরকারি। দেখো ছেলের জামা প্যান্টগুলো এখন ইস্ত্রি করছি, কালকে তো স্কুল আছে তাই আজকে স্কুলে যেতে পারিনি। কালকে ঘুরে এসে খুব টায়ার্ড ছিলাম, তাই আর উঠতে পারিনি স্কুলে যাওয়ার জন্য। এখন জামা প্যান্টগুলো ইস্ত্রি করে রাখি, যাতে সকালবেলা ছেলে স্কুলে যেতে পারে। সন্ধে পুজো দিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমায়নি যেহেতু, সন্ধে পুজো হয়ে গেছে এখন যেহেতু। এবার পর্দাটা অফ করে দেব। ছেলেকে এখন পড়াচ্ছি। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। টাটা।